এই রাস্তা চিন্তা করলে মনে হতো মাই গড এই রাস্তাতে আমাকে ঢুকতে দিবে, যে রাস্তাতে কোনোদিনও একটা ক্ষণের জন্য আলো যায়নি, সেই গণভবনের রাস্তা দিয়ে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, পুরো অন্ধকার, বাড়ির ভিতরে অন্ধকার, ঢুকতে পারিনি, কিন্তু গেট থেকে ছিলাম। তো দেখলাম যে মানুষ তো যেটুকু পার্সে লুটপাট করে নিয়ে যাচ্ছে, সংসদ ভবনের একই অবস্থা ছিল, কিন্তু দুইখানেই স্টুডেন্টরা বা অন্য সাধারণ মানুষেরা বলতেছে যে এটা আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি, আপনারা কেউ নেবেন না। তো অনেকে আবার আটক করে পেরেছে, অনেকে আবার নিয়ে যেতে পেরেছে। চেয়েছিলাম গণভবন আসলে দেখতে কেমন, মানে এটা দেখার শখ ছিল, যেটা আর কি মানে সাধারণ নাগরিক হিসেবে কখনো চিন্তাও করতে পারিনি। তো গণভবনের এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বাট দেশটা সুন্দর করে সাজাতে হবে, সুন্দর করে গড়তে হবে। যে নেতৃত্ব আসবে, ক্ষমতার লোভ থাকা যাবে না, কারণ এই দেশের আপনারা চাকরি করতে আসবেন, যারা এই দেশটাকে পরিচালনা করবেন, তাদের দায়িত্ব হবে এই দেশটাকে সুন্দর মতো, যেখানে যেখানে প্রয়োজন ছিল সংস্কারের, যা ছিল পরিবর্ধনের, সেগুলো যেন সুন্দর মতো হয়, যেন সব কিছু আর এতটা ডিটেইলে না হয়ে সুন্দর মতো করে যেন আমরা মানে কম সময়ে, সরকারি কাজ মানে খুব লেন্দি কাজ, এইসব যেন না হয়, খুব সহজ হয়ে যায়, মানুষের জীবন যেন সহজ হয়। এই এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আসবে, এরপরে যিনি আসবেন, যারা আসবেন, সরকার মানে ভয়ের ব্যাপার না, সরকার মানে বাংলাদেশে কোনো কাজ কারবার মানে হচ্ছে সহজে সব কাজ হয়ে যাওয়া। এটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এই মোমেন্টে যে নিঃশ্বাস নিতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। এই হলিডেটা আমার সত্যি এতদিন খুব কষ্ট লাগতেছিল যে কেমন হলিডে হচ্ছে, সবাই বলতেছিল আমি আটকা পড়ে গেছি, একটা দিন এনজয় করতে পারতেছি না, কিন্তু আজকের এই দিনটা দেখার জন্যই বোঝা আল্লাহ তাআলা আমাকে সেই দিনে নিয়ে আসছে, যে এতদিন পরে আমি একটা নিঃশ্বাস নিতে পারতেছি। এবং বিশ্বাস করে একটা ফোঁটা গরম আমার লাগতেছে না, গতকালকে পর্যন্ত মনে হচ্ছে গরম, সাফোকেশন, ভালো লাগতেছিল না, দম বন্ধ করে একটা পরিবেশ, কিন্তু আজকে আমার মনে হচ্ছে কিসের গরম, কিসের কি, আমি আজকে হেঁটেছি আমি আলহামদুলিল্লাহ, একটা মুক্তি বাতাস নিতে পারতেছি। শেষ বিজয় সরণি, এটা মেট্রো রেল স্টেশন। ও আচ্ছা আচ্ছা, যাই হোক পানি পাইছি যে এটাই বড় কথা। এই দাম কত আপা? এমনিতে দাম কত নরমাল? এমনি 20 টাকা। তাহলে তো ঠিকই আছে, তাহলে তো ঠিকই আছেন, তাহলে তো ঠিকই আছেন। 5 টাকা কিছু না, ঠিক আছে। না না ঠিক আছে। মুগ্ধ, তোমার এই পানি আসলেই মানে কোথায় নিয়ে আসছে? পানি খাবেন, পানি পানি খাবেন, পানি লাগবে, পানি লাগবে, পানি। তোমার দেওয়াই পানি আসলে সবার লেগেছে এবং সবার মনে এসে লেগেছে। আর তার কিছুদিন পরে তুমি চলে যাও, দিন পরে মুগ্ধ আজকে এই স্বাধীনভাবে এই স্বাধীন পানি খেতে পারতেছি। মুগ্ধ, আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক, যেখানেই থাকো আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমার পরিবারকে ভালো রাখুক, তোমার পরিবারকে তোমার চলে যাওয়ার এই শোক সইবার শক্তি যেন দেয়। আমিন। তোমার দেওয়া পানি, মুগ্ধ পানি পাঠাইছে, মুগ্ধর পানি খেয়ে আমরা সবাই শক্তি নিয়ে এই দেশটা নিয়ে একটা সুন্দর দেশ যেন করতে পারি, এটাই শুধু ইচ্ছা। আজকে আবু সাইদ, মুগ্ধ, তারপরে আরও কারা কারা যে আছে এখন এই মোমেন্টে নাম মনে পড়তেছে না, ইভেন রেসিডেন্সিয়াল স্কুলের কলেজের 16 বছরের যে ছেলেটা, যে বাচ্চাটা 6 বছরের, 3 বছরের, 2.5 বছরের বাচ্চা, তারা মারা গেছেন বিনা কারণে, যারা ছাদে খেলতে গেছিল, হেলিকপ্টারে করে গুলি দেওয়া হলো। আমাদের শেখ হাসিনা বললেন যে পানি ছড়া হয়েছে, কিভাবে গুলি গেছে, এত প্রমাণ থাকার পরেও যেভাবে মিথ্যাচার করেছিল, মানুষের মুখের কথা মানুষকে কোথায় যে নিয়ে যায়, এটা আসলে প্রমাণ। বেশি দিন লাগে নাই এই দেশটাকে এরকম বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। প্রতিটা দিন আসলে আমি ঘুমাইতে পারতাম, আমার ঘুম আসতো না। আসলে ঘুম কীভাবে আসবে, কারণ আমি আসছি বাংলাদেশে একটু নিঃশ্বাস নিতে, ওই নিঃশ্বাসটা খুব বিষাক্ত ছিল। আজকে এতদিন পরে আমার কাছে বাংলাদেশের এই বাতাস সব কিছু এত ভালো লাগতেছে।